إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং হাদিস থেকে নির্বাচনকে সামনে রেখে কোরআন এবং হাদিসের কি ভাষ্য এটা আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তার আগে আপনাদের সমীপে আপনাদের কাছে আমার দরখাস্ত এবং অনুরোধ, আমি যতক্ষণ কথা বলবো বৃদ্ধ থেকে নিয়ে বৃদ্ধার থেকে নিয়ে যুবক শ্রেণী থেকে নিয়ে ছোট বাচ্চা পর্যন্ত অনুরোধ রাখতেছি, কেউ কোনো ধরনের কোনো আওয়াজ কথাবার্তা ফিসফিসানি এগুলো করব না ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? কোরআনের যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, পাঠ করছি, সূরা নিসার 58 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে আপনাদের কাছে আমি কয়েকটা প্রশ্নের জবাব নিতে চাই। আচ্ছা বলেন তো, আপনাকে আমাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। আবার বলেন, আপনাকে আমাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। আমার শরীরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। এই জমিনকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। আসমানকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। আমার হাতের মধ্যে শক্তি দিয়েছেন কে? আমার পায়ের মধ্যে চলার শক্তি দিয়েছেন কে? আমার মুখ দিয়ে যে কথা বলতেছি আল্লাহ আল্লাহ, এই শক্তি দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন না, কে দিয়েছেন? ও মুসলমান, আরো জোরে আওয়াজ করে বলতে হবে, কে দিয়েছেন? সব কিছু কার পক্ষ থেকে? আমার প্রসাদদাতাকে, আমার মেধাদাতাকে, আমার পেটে খাবার দাতাকে। জোরে বলেন কে? আল্লাহ। আমার সব কিছুর দাতা শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি হচ্ছেন আমার মাওলা, আমার আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? সব কিছু দাতা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রতি কি পরিমাণ ইহসান করেছেন, সবকিছুর যে দাতা, এর দুই একটা নজির আপনাদের সামনে পেশ করব, তাহলে বুঝতে সহজ হবে। মেডিকেল সায়েন্সের ভাষায় তাদের ভাষ্য মতে একটা মানুষ সারা দিনে 24 ঘন্টায় 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেয় এবং ছাড়ে। কয়বার? 1,60,000 বার। মুরব্বীরা আপনারা জানেন, যুবকরা সকলেই জানেন, যাদের বিবেক বুদ্ধি আছে, আমরা যারা কারেন্ট দিয়ে বাল্ব জ্বালাইতেছি, কারেন্টের মাস গেলে বিল পেপার আসে কি আসে না বলেন? 1 ইউনিট কত? 5 টাকা, কোথাও 6 টাকা, কোথাও 7 টাকা, 10 টাকা, 13 টাকা পর্যন্ত আছে আমার মনে হয়। 1 ইউনিট ধরলাম 5 টাকা, এটা কিসের বিল? কারেন্টের বিল। আচ্ছা বলেন তো, একটা মানুষ কি কারেন্ট দিয়ে বেঁচে থাকে, নাকি আরামের জন্য কারেন্ট প্রয়োজন? আরামের জন্য। আর একটা মানুষ বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের কতটুকু প্রয়োজন? অনেক প্রয়োজন। অনেকের কোনো সীমা নাই, মানে শ্বাস প্রশ্বাস না থাকলে আমি নাই। যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস আমার দেহে আছে ততক্ষণ পর্যন্ত আমাকে বলা হবে মানুষ, আমাকে বলা হবে হাবিবুল্লাহ, আমাকে বলা হবে আব্দুল্লাহ। আর যখনই আমার দেহের থেকে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে তখন কিন্তু বলা হবে এটা হাবিবুল্লাহর লাশ, এটা আব্দুল্লাহর লাশ। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে শ্বাস প্রশ্বাস আপনার আমার জীবনে কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, এটা কার পক্ষ থেকে দেয়া? জোরে বলেন। 1,60,000 বার যদি একদিন পার ডে 1,60,000 বার আমরা নিঃশ্বাস নেই এবং ছাড়ি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে যদি 1 টাকা করে ইউনিটে বিল পেপার আসতো, তাহলে পার ডে 1,60,000 টাকা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে বিল পেপার চলে আসতো। জোরে বলেন ঠিক না বেঠিক? আজ অবধি পর্যন্ত ফেরেশতার মাধ্যমে, কোন মানুষের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিল পেপার পাঠিয়েছেন?
এর থেকে আমার মনে হয় মানুষের জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া বড় ইহসান আমাদের মধ্যে আর কিছু থাকতে পারে না। যারা বলেন ঠিক না ঠিক? দ্বিতীয় ইহসান আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিবেক দান করেছেন, বুদ্ধি দান করেছেন, মেধা দান করেছেন, কোরআন দান করেছেন। যারা বলেন ঠিক না ঠিক? আর একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, শুনলে অবাক হয়ে যাবেন, শুনলে অবাক হয়ে যাবেন। অন্যান্য নবীগণ, অন্যান্য নবীর উম্মতগণ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কি করেছে? দরখাস্ত করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আপনি আমাকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করেছেন, হে আল্লাহ আপনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দেন। সমস্ত নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য, উম্মতের দাবিদার হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরখাস্ত, তাদের দরখাস্তে মঞ্জুর না করে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দরখাস্ত না করা সত্ত্বেও, কোনো আবেদন না করা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। জোরে বলেন ঠিক না ঠিক? এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদেরকে দেয়া দ্বিতীয় একটা বিশেষ নিয়ামত। মুসলমান এই সব কিছু নিয়ামত আমরা যখন পাইলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জান দেয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার শ্বাস প্রশ্বাস দেয়া, আল্লাহ তাআলার পক্ষের শক্তি নিয়ে আজকে আমি কথা বলতে পারি, আল্লাহ তাআলার পক্ষের জবান নিয়ে আজকে আমি জবান লড়াইতে পারি, তীব্র আকারে কথা বলতে পারি, নিন্দা করতে পারি, হকের পথে মানুষকে ডাকতে পারি। সব ধরনের, চাই সেটা ভালো হোক চাই সেটা অন্যায় হোক, আল্লাহর দেয়া জবান ছাড়া আমার পক্ষে বলা সম্ভব নয়। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাকের দেয়া পায়ে শক্তি আসে বিদায় আজকে হেঁটে হেঁটে এই মাহফিলের মধ্যে আসার তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেয়েছি। জোরে বলেন ঠিক না ঠিক? সব কিছু যদি আল্লাহ তাআলার দেয়া হয়, এই মেধা যদি আল্লাহ তাআলার দেয়া হয়, হাতের এই রোজগারের শক্তি যদি আল্লাহ তাআলার দেয়া হয়, পায়ের এই চলার শক্তি যদি আল্লাহ তাআলার দেয়া হয়, এই পেটের ক্ষুধা নিবারণ করার শক্তি যদি আল্লাহ তাআলার দেয়া হয়, তাহলে আপনি আমি এই দুনিয়াতে কার মেধা অনুযায়ী চলবো? আপনি আমি এই দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো কার কথা অনুযায়ী বেঁচে থাকবো? ধরে বলেন মুসলমান, কার কথা অনুযায়ী বেঁচে থাকবো? আমি যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো আমার চলা হবে আল্লাহ তাআলার কথা অনুযায়ী। ধরে বলেন ঠিক না ঠিক? আমার ফেরা হবে আল্লাহ তাআলার কথা অনুযায়ী। ধরে বলেন ঠিক না ঠিক? আমার কথা হবে কার অনুযায়ী? আল্লাহ তাআলার কথা অনুযায়ী। ধরে বলেন ঠিক না ঠিক? আমার রোজগার করা হবে কার কথা অনুযায়ী? আল্লাহ তাআলার কথা অনুযায়ী হবে। নাকি এক কদম মুসলমানদের বাহিরে চলার কোনো সুযোগ আছে নাকি? যতদিন পর্যন্ত এই ধমনীতে রক্ত প্রবাহিত হবে, যতদিন পর্যন্ত আমার বিবেক সুস্থ থাকবে, যতদিন পর্যন্ত আমি ঈমানদার বলে দাবি করব, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার দেয়া হুকুমের, কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে এক কদম পর্যন্ত চলার কোন মুসলমানের সুযোগ নাই। জোরে বলেন ঠিক না ঠিক? যদি কেউ সুস্থ জ্ঞানে নিজেকে মুসলমান দাবি করে, অবশ্যই অবশ্যই তার খাওয়াটা হইতে হবে কোরআন অনুযায়ী, তার চলাটা হইতে হবে কোরআন অনুযায়ী, তার বিবি নিয়ে থাকাটা হইতে হবে কোরআন অনুযায়ী, তার বড়দেরকে শ্রদ্ধা করতে হবে কোরআন অনুযায়ী, তার রোজগার করতে হবে কোরআন অনুযায়ী, তার ব্যবসা চলবে কোরআন অনুযায়ী, কোরআন অনুযায়ী, তার ভোটটাও চলবে কোরআন অনুযায়ী। ধরে বলেন ঠিক না ঠিক? আজকে একটা বুলি আওড়ানো হয়, শুনলে অবাক লাগে, এ কি মুসলমানের বাচ্চা নাকি ইহুদি খ্রিস্টানের দালাল? বলে নির্বাচন কোরআনে নেই। নাউজুবিল্লাহ বলেন। কত বড় মারাত্মক একটা কথা বলছে, নির্বাচন কোরআনে নেই। আজ থেকে 1450 বছর আগে, আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবীর উপর যখন কোরআন নাজিল করা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন নাজিল সমাপ্তকালে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে নিয়ে তোমাদের ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোমাদের প্রত্যেকটা মুসলমানের সংবিধান হবে কোরআন। তোমাদের বাস্তব জীবনের সমাধান দেবে কোরআন, তোমাদের ব্যক্তিগত জীবনের সমাধান দেবে কোরআন, তোমার পারিবারিক জীবনের সমাধান দেবে কোরআন, তোমার রাষ্ট্রীয় জীবনের সমাধান দেবে কোরআন, তোমার আন্তর্জাতিক জীবনের সমাধান দেবে কোরআন। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার প্রত্যেকটা বিষয়ের সমাধান কোথায় আছে ধরে বলেন? আর এই ছাগলের 3 নম্বর বাচ্চা বলতেছে যে কোরআনের মধ্যে নির্বাচন নাই। আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে, আর এ বলতেছে কোরআনের মধ্যে নির্বাচনের সমাধান নাই। তাহলে আপনারাই বিবেচনা করেন আল্লাহর কথা সঠিক না এই বাজে ফালতু মুনাফিক ফাসিকের কথা সঠিক করে বলেন? আওয়াজ দিয়ে বলেন কার কথা সঠিক? আল্লাহ যা বলছেন সেটা চিরন্তন সত্য। আপনি আমি যা বলি সেটা চিরন্তন সত্য নাও হইতে পারে যদি আল্লাহ তাআলার কোরআনের থেকে রেফারেন্স না থাকে। জোরে বলেন ঠিক আছে? আমার কথা যদি কোরআন অনুযায়ী হয়, আমার কথা যদি হাদিস অনুযায়ী হয়, আপনারা যদি মুসলমানের বাচ্চা হন, অবশ্যই আপনি আমি মানতে বাধ্য থাকবো। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে শুনে নেন, নির্বাচন কোরআনে আছে কি নাই, নির্বাচন হাদিসে আছে কি নাই। মুসলমান যতদিন বেঁচে থাকবে, মুসলমানের ধমনীতে যতদিন পর্যন্ত রক্ত থাকবে, মুসলমানের জবানে যতদিন পর্যন্ত কালিমার আওয়াজ উচ্চারিত হবে, এই দেহে যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে, ইসলামের বাহিরে মুসলমানের এক কদম পর্যন্ত কদম ফেলানোর কোনো সুযোগ নাই। যারা বলেন ঠিক না বেঠিক? কোরআন যা ফয়সালা দিবে তার উপর আমরা থাকতে রাজি আছি। কারা কারা হাত তোলেন? আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। যারা হাত উঠান নাই, আপনারা একটু সুস্থ বিবেক দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনারা যারা হাত তুলছেন কিসের জন্য হাত তুলছেন বলেন তো? কোরআনের পক্ষে থাকবেন। কোরআন যা ফয়সালা দিবে, এবার ইনশাআল্লাহ আমার নির্বাচনের ভোটটা হবে কোরআন অনুযায়ী। ধরে বলেন ঠিক না বেড়ে? ও মুসলমান, ইতিপূর্বে যত ধোকায় পড়েছি, যত গাতায় পড়েছি, যত ধরনের নির্বাচনকে সামনে নিয়ে যত ধরনের অপপ্রচার চালানো হয়েছে, যত ধরনের মিথ্যা কমিটমেন্ট করা হয়েছে, এবার ইনশাআল্লাহ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে, হিন্দু বৌদ্ধ সকলে ঐক্যবদ্ধ হয়ে সব কিছুকে লাথি মেরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনী শাসন ইনশাআল্লাহ আমাদের ভিতর বন্ধের মধ্যে বাস্তবায়ন করবো। কারা কারা রাজি আছেন হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে মুসলমানের সন্তানেরা, তোমরা তোমাদের আমানতটাকে, যে ব্যক্তি সঠিক হকদার, ন্যায় ব্যক্তি, ন্যায় বিচারক, যোগ্য ব্যক্তি, তাকেই তোমরা তোমাদের আমানতটাকে হস্তান্তর করো। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা আমার কথা না কোরআনের কথা? জোরে বলেন আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা হলে আপনি আমি মানতে বাধ্য কিনা? জোরে বলেন। যদি আমি মুসলমান দাবি করি, যদি আমি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, আমার পিতাকে মুসলমান হিসেবে দাবি করি, আমার সন্তানগুলোকে যদি মুসলমানের সন্তান হিসেবে পরিচয় দেই, তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে আপনি আমি বাধ্য থাকবো। ধরে বলেন ঠিক না বেঠিক? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের আমানতটাকে হকদারের কাছে পৌঁছায় দাও। আমানত কাকে বলে? আমানত কাকে বলে? তাফসিরে রুহুল মাহানির ভাষায়, তাফসিরে কুরতুবির ভাষায়, কুল্লু হাক্কিন লাযিমাকা আদাউ ফাহুয়া আমানা। আল্লাহ তাআলার পক্ষ থেকে, রবের পক্ষ থেকে, প্রভুর পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে, রহিমের পক্ষ থেকে যে নির্দেশ, যে হুকুম দেয়া হয়, যে জিম্মাদারি দেয়া হয়, যে দায়িত্ব মানুষের উপর অর্পিত হয়, ওই দায়িত্বটাকেই বলা হয় আমানত। জোরে বলেন ঠিক না বেঠিক?
এই অর্থে আপনি আমি যদি পিতা হই তাহলে সন্তান আপনার আমার কাছে আমানত, আপনি আমি যদি স্বামী হই তাহলে স্ত্রী আপনার আমার কাছে আমানত, আমি যদি ব্যবসায়ী হই তাহলে ব্যবসার সম্পদ আপনার কাছে আমার কাছে আমানত, আমি যদি চাকরিজীবী হই দেশের সম্পদ আমার কাছে আমানত, চাকরিটা আমার কাছে আমানত, সঠিকভাবে দায়িত্ব পালন করা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আমার কাছে আমানত, আমি যদি দেশের রাষ্ট্রপ্রধান হই দেশের জনগণ দেশের সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আমানত, আমি যদি দেশের একজন সাধারণ নাগরিক হই, দেশের সাধারণ একজন জনগণ হই, দেশের যদি সাধারণ একজন ভোটার হই তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভোট আপনাকে আমাকে দেয়া একটা আমানত। জোরে বলেন ঠিক না বেঠিক? এই আমানতের ব্যাপারে আল্লাহর নবী স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যার আমানতের ঠিক নেই। যে ব্যক্তি আমানতকে ধরে রাখতে পারে নাই, যে ব্যক্তি আমানতের পাহারাদারি করতে পারে নাই, যে ব্যক্তি আমানতের খেয়ানত করেছে, আল্লাহর নবী দায়িত্বহীন ভাষায় ঘোষণা করে দিয়েছেন ওটা আমার উম্মত নয়, ওটার ঈমান নাই। ধরে বলেন ঠিক না বেঠিক? যদি তাই হয় কাল কিয়ামতের দিন আল্লাহর নবীর শাফাআত ছাড়া জান্নাত যাওয়া কোশ্চিনকালেও কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। সেই নবী আপনাকে আমাকে দেখে স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতের ঠিক নাই। আপনি আমি যদি পিতা হয়ে সন্তানের সঠিক দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আমানতের আমি কি করলাম? খেয়ানত করলাম। আপনার আমার ঈমান নেই। আমি স্বামী হয়ে যদি স্ত্রীর হক আদায় না করি আমানতের খেয়ানত হয়ে যাবে, আমার ঈমান নেই। আমি দেশের ক্ষমতা পেয়ে যদি দেশের জনগণ দেশের সম্পদকে লুটপাট করে খাই, বিদেশে পাচার করি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আমার কাছে যে আমানত ছিল সেই আমানতকে খেয়ানত করার কারণে আপনার আমার ঈমান নাই। আমি যদি দেশের জনগণ দেশের সাধারণ ভোটার হয়ে আমার কাছে ভোট আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আমানত, সেই আমানতকে যদি সঠিক জায়গায় পাত্রস্থ না করি, সঠিক জায়গায় যদি আমানতকে না দেই, তাহলে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আল্লাহর নবীর মাধ্যমেও আপনার আমার ঈমান নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। বুখারীর হাদিস। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা তাকুম সাআহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিলেন, ও আমার সাহাবী, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ। সাহাবী, তুমি দেখো যখন মুসলমানেরা নিজের দায়িত্ববোধ, নিজের আমানতটাকে খেয়ানত করা শুরু করে দিবে, বুঝবা কিয়ামত সন্নিকটে চলে আসছে। ধরে বলেন ঠিক না বেঠিক? আজ আমরা মুসলমান দাবি করি, নিজেকে স্বীকার করি মুসলমান, বাপের কাছ থেকে যেরকম পৈতৃক সম্পত্তির হকদার হই, ঠিক সেরকম ভাবে মনে হয় ওয়ারিস সূত্রে মুসলমানিত্ব পেয়েছি। মুসলমানিত্ব কি জিনিস? মুসলমান এটা বুঝতে হবে। আমি একজন মুসলমান, কোন হাওয়ায় ভাষা লোক নই। আমি একজন সুস্থ মস্তিষ্কের মুসলমান। কোন বিভ্রান্তিমূলক কথায় আমার কান দেওয়ার কোনো সুযোগ নাই। আমার কোরআন যা বলবে, আমার হাদিস যা বলবে, আমার শরীয়ত যা বলবে, আমার ইসলাম যা বলবে, সেই পথে আমি এখনো চলতেছি, সামনেও চলবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক। যারা হাত তোলেন নাই কোরআনের বিরুদ্ধে চলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাকেও কবুল করুক। কোরআনের বিরুদ্ধে চলবেন যারা হাত তোলেন নাই। আমি আপনার কাছে ভোট চাইছি, এত ভয় কেন মুসলমানের বাচ্চা? এত ভয় কেন আপনার কাছে? আমি ভোট চাইছি, এখনো বলছি আমার বাবাকে ভোট দেন, বলছি একটিবার বলছি। আপনি যদি মনে করেন 8 জন ক্যান্ডিডেটের মধ্যে আমার বাবা যোগ্য, অবশ্যই যদি ভোট না দেন গুনাহের কাতারে শামিল হবেন। যদি মনে করেন আমার পিতা যোগ্য, আর বাস্তবে মনে করতে হবে, মনে করতে আপনি বাধ্য, দেখায় দেবো আপনাদের সামনে, বাধ্য। এই 8 জন ক্যান্ডিডেটের মধ্যে আজকে আমি প্রমাণ করে দিব, আমার বাবা যদি সকলের আগে না থাকে তাহলে আপনারা কেউ ভোট দিতে যাবেন না। আর যদি আমার বাবা আগে থাকে তাহলে অবশ্যই হাত পাখা মার্কায় ভোট দিয়ে আমার পিতা আলহাজ মোহাম্মদ আইয়ুব হোসেনকে হাত পাখা মার্কায় জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? আল্লাহ কবুল করুক। সাহাবীর কথায় সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমানতের খেয়ানত করা হবে তখন পিতা সন্তানের অধিকারকে ঠিকমতো আদায় করে নাই, এটাও তো আমানত। স্বামী স্ত্রীর হক আদায় করে নাই, এটাও তো আমানত।
দেশের রাষ্ট্রপ্রধান তার হক আদায় করে নাই, এটাও তো আমানত। জনগণ তার ভোটের অধিকারকে অন্য জায়গায় ব্যবহার করেছে, এটাও তো আপনার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আমানত ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমানতের কথা বলতেছেন? যে আমানতের খেয়ানত করলে কিয়ামত সন্নিকটে চলে আসবে। রাসূল বলতেছেন, ইজা বুসিরাতিল আমরু ইলা গায়রি আহলিহি, যখন তোমাদের জনগণগুলো, যখন তোমাদের ভোটাররা অযোগ্য প্রার্থীকে, যে ব্যক্তি যোগ্যের কাতারে নাই, যে ব্যক্তি মাদকের সাথে জড়িত, যে ব্যক্তি সিগারেট খোরের সাথে জড়িত, যে ব্যক্তি নিজে সিগারেট খায়, যে ব্যক্তি ইসলামের পথে নাই, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, যে ব্যক্তির 3.5 হাত বডিতে ইসলাম নাই, যে ব্যক্তি সুন্নত মোতাবেক চলে না, যে ব্যক্তি কোরআন মোতাবেক চলে না, যে ব্যক্তি হাদিস মোতাবেক চলে না, এই রকম ব্যক্তিকে যখন ইউনিয়নের শাসক বানানো হবে, জেলার শাসক বানানো হবে, দেশের রাষ্ট্রপ্রধান বানানো হবে, তখন মুসলমান তোমরা মনে করো, ও আমার সাহাবীরা, তোমরা খেয়াল রাখবা, তখন এই কিয়ামত কাছে চলে আসছে। ধরে বলেন ঠিক না বেটি? আল্লাহর নবীর এই দ্ব্যর্থহীন ভাষায়, এই দ্ব্যর্থহীন কণ্ঠের কথা এখনো বুখারীর প্রথম খণ্ডের কিতাবুল ইলমের 2 নম্বর হাদিসের মধ্যে এখনো লিপিবদ্ধ করা আছে, এখনো দর্শ তাদরিসের মধ্যে। এই তো একটু আগে আলামিন ভাই বয়ান করে গেলেন, ওনাদের কাছে, আপনি ওনার কাছে জানবেন যে বুখারী শরীফে এই হাদিস আছে কি নাই। যারা ভোট দিতে গিয়ে দুর্নীতি করবে, মুসলমান জেনে রাখো, কিয়ামত তখন নিকটে চলে আসবে। এখন আপনাদের সামনে বলতে চাই, তাহলে আপনি আমি ভোটটা কোথায় দেব? কোথায় দিলে আপনার আমার আমানতটাকে সঠিকভাবে থাকবে? কোথায় আপনি আমি ভোট দেব? আমার আপনার জন্য উচিত হবে কোরআন হাদিস মোতাবেক যে ব্যক্তি চলে, যে ব্যক্তির ন্যায় বিচার করতে সক্ষম, যে ব্যক্তির বিবেক সম্পন্ন সব ঠিক আছে, যে ব্যক্তি কোনো পাগল মাতাল উশৃঙ্খল নয়, যে ব্যক্তি মুরব্বীকে সম্মান দিতে জানে, যে ব্যক্তি মা জাতিকে সম্মান দিতে জানে, যে ব্যক্তি এরকম উশৃঙ্খল নয়, হাত পাখার কর্মীরা, হাত পাখার মহিলারা যখন ভোট চাইতে আসবে, তাকে খেতা গরম করে ছেড়ে দেব, এই ধরনের বিভ্রান্তিমূলক বাজে কথা যে সমস্ত ক্যান্ডিডেটের কর্মী বলবে, সেই সমস্ত ক্যান্ডিডেটের কর্মীকে আমি আজকে এই মঞ্চ থেকে ঘোষণা দিয়ে গেলাম, আমরা হাত পাকার যতজন কর্মী আছি, ইনশাআল্লাহ যদি ইসলামের পক্ষে যদি লড়তে থাকি, তাহলে আপনারা সকলেই হাত পাকার কর্মী। যারা যেখানে মা বোনদেরকে নিয়ে উস্কানিমূলক কথা বলবে, হাত পাখার মা বোনদেরকে নিয়ে উস্কানিমূলক বাজে মন্তব্য করবে, সঙ্গে সঙ্গে ওই গ্রামের লোকের দায়িত্ব হলো ওই ব্যক্তিকে জুতা পিটা করে ওই গ্রাম ছাড়া করতে বাধ্য করবো, ইনশাআল্লাহ। এইরকম বাজে কথা, এরকম বাজে কথা কোন ক্যান্ডিডেটের কর্মীর বলা, এইরকম দুঃসাহস দেখানো কোন মুসলমানের বাচ্চার পক্ষে সম্ভব নয়। যারা বলেন ঠিক না বেঠিক? এরকম একটা সুস্থ বিবেকের মানুষ এই কথা বলতে পারে যে হাত পাখার কর্মী, হাত পাখার মেয়েরা যখন ভোট চাইতে আসবে, তাকে খেতা গরম করে ছেড়ে দেবো? নাউজুবিল্লাহ বলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওই সমস্ত ক্যান্ডিডেটের জয় যুক্ত হওয়া তো দূরের কথা, ওই সমস্ত ক্যান্ডিডেটকে যেখানেই পাবেন, ওই সমস্ত ক্যান্ডিডেটের ওই সমস্ত নাপাক মুখলা, ওই সমস্ত উশৃঙ্খল কর্মীদেরকে যেখানেই পাওয়া যাবে আটকায় রেখে হাত পাখার কর্মীদেরকে ফোন দিবেন, ইনশাআল্লাহ জুতা পিটা করে এই ইউনিয়ন ছাড়া করা হবে তাকে। বেয়াদবের কোন স্থানে ইউনিয়নের মধ্যে নাই। ধরে বলেন ঠিক না বেঠিক? বিতর্মান ইউনিয়নে থাকতে গেলে সুস্থ মস্তিষ্কের অধিকারী হইতে হবে, উশৃঙ্খল না হয়ে সুশৃঙ্খল হয়ে এই ইউনিয়নে থাকতে হবে। কোন ডাকাতি, কোন বাটপাড়ি, কোন টেন্ডারবাজি, কোন চাঁদাবাজি, কোন চাঁদাবাজ এই ইউনিয়নের মধ্যে থাকতে পারবে না, থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা যদি রাজি থাকেন, আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, ঐক্যভাবে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এই রকমের বাজে মন্তব্য করার সুযোগ পাবে না। ধরে বলেন ঠিক না বেঠিক? দেখেন, আপনি আমি ভোটটা এখন কোথায় দেব? যতজন ক্যান্ডিডেট আছে, আপনাদেরকে বলছি, আমার পিতার কথা আপনাদের সামনে তুলে ধরলে আপনারা নিজেই ভোট দিতে বাধ্য হবেন। আচ্ছা, একটা মানুষ ভোট দেয় কয়টা কারণে? দেখেন তো, একটা মানুষ সুস্থ মস্তিষ্ক, যাকে আল্লাহ পাক বিবেক দিছে, পাগলের কথা বলতেছি না, যাকে আল্লাহ পাক বিবেক দিছে, ভোট দেয় 3 কারণে। তার মধ্যে ফার্স্ট কারণ হচ্ছে ব্যক্তিকে দেখে। ধরে বলেন ঠিক না? ব্যক্তিটা আসলে কি রকম, ফার্স্ট কারণ। দ্বিতীয় কারণ তার দল দেখে। কি বলেন ঠিক না? এটা আমার মনে হয় তার দল দেখে।
তৃতীয় কারণ, তিনি আসলেই এই ইউনিয়নে নির্বাচিত হলে ইউনিয়নবাসীর উপকার হবে কি হবে না, এই ধরনের মন মানসিকতা তার ভিতরে আছে কি নাই। যদি তার ভিতরে থাকে তাহলে আমরা তাকে ভোট দিব। এই তিন কারণেই তো আমরা ভোট দিই, কি বলেন ঠিক না? আমার মনে হয় এই তিনটা কারণেই। এই তিনটা কারণ ছাড়া যারা ভোট দেন, আমার পূর্বের বক্তারা তো বলে গেছে গরু ছাগলেরও তো বাজারে মূল্য আছে, আমি মানুষের মূল্য তো এখন নাই। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে সমস্ত মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দান করছি। মানব জাতি সে পুরুষ হোক, সে মহিলা হোক, সে অবশ্যই অবশ্যই সকল প্রাণীর থেকে, সকল সৃষ্টিজীবের থেকে উত্তম, তার মর্যাদা সকলের উপরে। কিন্তু দেখেন বাজারে একটা ছাগল বিক্রি হয় 5,000 টাকায়, সর্বনিম্ন একটা ছাগল বিক্রি হয় 3,000, 4,000, 5,000 টাকায়। আর আপনি আমি মানুষ কিন্তু ভোটের বাজারে বিক্রি হচ্ছি 500 টাকায়, 1,000 টাকায়। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। এই সমস্ত মন মানসিকতা, এই সমস্ত টেন্ডেন্সি, এই সমস্ত ধারণা থেকে আমাদের মুসলিম উম্মাহ, হিন্দু বৌদ্ধ সকলকেই দল মত নির্বিশেষে আল্লাহ আপনি হেফাজত করেন, সকলে বলি আমিন। ইনশাআল্লাহ সুস্থ মস্তিষ্ক থাকলে এবার চিন্তা করতে হবে, ইতিপূর্বে যত চেয়ারম্যান বানাইছি টাকা খেয়ে হোক, যেভাবেই হোক ভোট দিয়েছি। এবার ইনশাআল্লাহ, এবার ইনশাআল্লাহ, এবার ইনশাআল্লাহ আমার বিবেক সুস্থ আছে, আমার জ্ঞান সুস্থ আছে। যে ব্যক্তি যোগ্য, যে ব্যক্তি হকদার, তাকে ইনশাআল্লাহ আমার আমানতটাকে, আমার ভোটটাকে দেবো। যারা বলেন ঠিক না বেটি? যে 8 জন ক্যান্ডিডেট দাঁড়াইছেন, কথা বলবেন না ভাই। যদি আপনার ভালো না লাগে একটু আওয়াজ না করে একটু অপেক্ষা করেন, শেষ করে দিচ্ছি। একটা প্রশ্ন আছে, প্রশ্নটা বলেও শেষ করে দেব। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তার আগে বলি, আমার বাবাকে আপনারা কেন ভোট দিবেন? কেন ভোট দিবেন? প্রথম কথা, ম্যান হিসেবে তিনি ভালো। যে 3 কারণে ভোট দেই মানুষ। 1 নাম্বার, ম্যান হিসেবে ভালো। ভালো কিভাবে? একটা মানুষের ভালো মন্দ নির্বাচন করার সব থেকে বড় মাপকাঠি হচ্ছে ইসলাম। ধরে বলেন ঠিক না বেঠিক? যে মানুষটা কোরআন অনুযায়ী চলে, যে মানুষটা ইসলাম অনুযায়ী চলে, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে মানুষটা রোজা রাখে, যে মানুষটা নফল নামাজ পড়ে, যে মানুষটা কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত নাই, যে মানুষটা মাদকের সাথে জড়িত নাই, দুর্নীতির সাথে জড়িত নাই, নিঃসন্দেহে নিঃসন্দেহে ওই ব্যক্তিটাই ভালো। ধরে বলেন ঠিক না বেঠিক? আমি সব সাহস বুকে নিয়ে বলতে পারি, কোন মায়ের লাল যদি এখানে থাকে, এখন দাঁড়িয়ে গিয়ে বলেন আমার বাবা তার চাকরি জীবনে হোক, বর্তমান জীবনেও এখানকার কারো সাথে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, অন্যায়ভাবে টাকা আত্মসাৎ করেছে, কে আছেন সাহস নিয়ে দাঁড়িয়ে গিয়ে বলেন দেখি? যদি না থাকে তাহলে ওই লোকটা একটা স্বচ্ছ মানুষ, 5 ওয়াক্ত নামাজি মানুষ। তার লেবাস দেখেন সুন্নতি লেবাস অনুযায়ী, তার দাড়ি দেখেন সুন্নত অনুযায়ী, তার চলাফেরা দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, তাকে দেখলে নামাজের কথা স্মরণ হয়, তাকে দেখলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান যাইতেছে। ধরে বলেন ঠিক না বেঠিক? আমার তো মনে হয় ভোট দেওয়ার জন্য ম্যান হিসাবে যে যোগ্যতা, তার পরিপূর্ণ পুঙ্খানো কুটকে এই আমার পিতা আলহাজ মুহাম্মদ আইয়ুব হোসেনের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে রয়েছে। ধরে বলেন ঠিক না বেঠিক? যদি থাকে তাহলে ম্যান হিসাবে তিনি ভালো, ম্যান হিসাবেও তিনি ভালো। আপনারা তাকে চেনেন, ভিতরবাড়ি ইউনিয়নবাসী তাকে চেনেন, তার পিতাকে চেনেন, আমার দাদাকে চেনেন, আবেরুল্লাহ ডাক্তার চেনেন না? মনে হয় এরকম যারা নতুন প্রজন্মের মানুষ আছি চেনেন না? মুরব্বীরা আপনারা চেনেন না? তিনি নুনখোয়া ইউনিয়নের পাকিস্তান আমলে 20 বছরের প্রেসিডেন্ট ছিলেন, চেয়ারম্যান বলা হয়, বর্তমান সময় চেয়ারম্যান বলা হয়, তৎকালীন সময়ে প্রেসিডেন্ট বলা হয়তো। নুনখোয়ায় 20 বছর কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। মুরব্বীরা বলতে পারবেন, কি বলেন ঠিক না? এই অত্র জেলার ভিতরে কুড়িগ্রাম জেলার মধ্যে নাম করা একজন ডাক্তার ছিলেন, কি বলেন ঠিক না? বংশগত দিক থেকে যান, সেই দিক থেকেও ইনশাআল্লাহ প্রার্থীর বংশের দিক থেকেও প্রার্থী সকলের থেকে উপরে আছে। যারা বলেন ঠিক না বেটি? প্রার্থীর শরীরে যে রক্ত বহিত, সেটা চেয়ারম্যানের রক্ত তার ধমনীতে প্রবাহিত হচ্ছে। যারা বলেন ঠিক না বেটি? আর কি যোগ্যতা চান? দ্বিতীয় যোগ্যতা দেখেন,
তিনি ছিলেন অফিসে 6 বছর চাকরি করছেন। আমার গ্রামের বহু মানুষ, আমার ইউনিয়নের বহু মানুষ যারা জমা জমি নিয়ে সমস্যা, চেয়ারম্যানের কাছে গিয়েছে। চেয়ারম্যান জমির দলিলে ঠিক মতো বোঝে না। চেয়ারম্যান নিজেই বলে, এরকম আমার নিজ কানে শোনা, চেয়ারম্যান নিজে বলে এটা আইয়ুব সাহেবের কাছে দাও, ইনশাআল্লাহ সহজে সমাধান করে দিবেন। আমার বাবার কাছে এসেছে, একটা ফোনে, 2টা ফোনেই ইনশাআল্লাহ কাজ ক্লিয়ার হয়ে গেছে। এসিডেন্ট অফিসে চাকরি করেছেন 6 বছর, টিওনো অফিসে চাকরি করেছেন 17 বছর। এসিডেন্ট অফিসে হেড ক্লার্ক ছিলেন, ডিসি অফিসে আরএম শাখায় হেড ক্লার্ক ছিলেন, কুড়িগ্রাম ডিসি অফিসের শিক্ষা শাখার হেড ক্লার্ক ছিলেন। যত প্রকার ইউনিয়ন চালাইতে গেলে যে ধরনের যোগ্যতা প্রয়োজন, সিভিল প্রশাসন থেকে নিয়ে সব সর্বদিকে সব সাইডে সব ধরনের যোগ্যতাকে সামনে নিয়ে ইনশাআল্লাহ এই ইউনিয়নের ভিতরে দাঁড়িয়ে গেছেন। আমরা আশা করি যেভাবে সারা ইউনিয়নের ভিতরে, গোটা ইউনিয়নের মধ্যে হাত পাখার যে পরিমাণ জোয়ার, সেটা আমার বাবাকে দেখে হোক, সেটা মার্কা দেখেই হোক, যেভাবেই হোক না কেন, হাত পাখার যে গণজোয়ার বর্তমান আমাদের ভিতরবাড়ি ইউনিয়নের মধ্যে চলতেছে, ইনশাআল্লাহ এই গণজোয়ার যদি নির্বাচন পর্যন্ত থাকে, ইনশাআল্লাহ আপনারা যদি ভোট দেন, অবশ্যই কসম করে বলতেছি, ওয়াল্লাহি রব্বে কাবা, হাত পাখার পদপ্রার্থী আইয়ুব হোসেন ইনশাআল্লাহ বিজয়ের মালা নিয়ে চেয়ারম্যান হয়ে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। এখন সব ক্যান্ডিডেটের একটাই কথা, হাত পাকা ঠেকাও, বুঝেন না? এখন মিটিংয়ের মধ্যে বিরোধী দলের কোনো কথা নাই, একটাই কথা, হাত পাকা ঠেকাও, হাত পাকা ঠেকাও। বাজে মন্তব্যের দ্বারা হোক, ইসলামকে নিয়ে বিভ্রান্তিমূলক কথা হোক, যে ধরনের কথাই যেমন একটা বাজে কথা বলে, হাত পাখায় ভোট দিলে জান্নাত যাওয়া যায়। সকলে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা আপনাদের এলাকায় দাওয়াত করি নাই আজকে? ইতিপূর্বে আমার পিতা এসে আপনাদের এলাকায় দাওয়াত করে নাই? আমার মহিলারা এসে আপনাদের এখানে দাওয়াত করে নাই? আচ্ছা, কেউ কি আপনাকে বলছে হাত পাকায় ভোট দেন জান্নাত যাবেন? বলতে পারবেন? কেউ আছেন এখানে? বলতে পারবেন? বলতে পারবেন? কেউ বলতে পারবে? যদি বলতে না পারেন, আমার ক্যান্ডিডেটও এই কথা বললো না, আমার কর্মীরা সকলেই প্রায় উপস্থিত এখানে, কেউ বললো না, তাহলে কথাটা বললো কে? নিঃসন্দেহে যে এই কথাটা বলছে সে বিরোধী পার্টির টাকা খাওয়া, কাট্টা, তরতাজা একটা মুনাফিক এবং দালাল। জোরে বলেন ঠিক না বেঠিক? এ মিথ্যুক, এটা ভণ্ড, এটা বাজে, এটা প্রতারক, এটা নাস্তিক, এটার মুসলমানিত্বের ঠিক নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা তো হাত পাখাকে নিয়ে সিনেমিনি খেলতেছে না, তুমি ইসলামের কথা নিয়ে সিনেমিনি খেলতেছো। এটা হাত পাখা নিয়ে সিনেমিনি খেলা নয়, এটা ইসলামকে নিয়ে সিনেমিনি খেলা। এরকমের বাজে মন্তব্য, এ ধরনের বাজে কথা বিরোধী দলের যে লোক এসে বলবে, আমি গ্রামবাসীদের কাছে, মা বোনদের কাছে অনুরোধ জানাই, আপনারা ঝাড়ু রেডি করে রাখবেন। গ্রামবাসীদের কাছে অনুরোধ জানাই, আপনারা লাঠি রেডি করে রাখবেন। সঙ্গে সঙ্গে ওই বাজে ব্যক্তিকে আটকায় দিয়ে লাঠি পিটা করে, ঝাড়ু পিটা করে তারপরে আমাদেরকে ডাকবেন ইনশাআল্লাহ। তাকে নিয়ে নির্বাচন বিধি ওভারটেক করার কারণে তাকে নিয়ে হাজতের মধ্যে ভরে রাখবো ইনশাআল্লাহ। আমরা উশৃঙ্খল নই, কিন্তু যদি উশৃঙ্খলা করে তার জবাব, দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা সকলে প্রস্তুত। আমাদের কর্মীদেরকে বলা হয়েছে, আমাদের কর্মীদের সকলকে ওপেন ঘোষণা দেওয়া হয়েছে, যদি বিরোধী দলের কোন কর্মী, বিরোধী দলের যে কোনো ক্যানভাসার যদি আমাদের ইসলামকে নিয়ে, আমাদের হাত পাখাকে নিয়ে বাজে কোনো মন্তব্য করে, আমাদের ক্যান্ডিডেটকে নিয়ে যদি বাজে কোনো মন্তব্য করে, যেটা আমাদের ক্যান্ডিডেটের ভিতরে নাই, আমাদের কর্মীদেরকে যদি আঘাত করার চেষ্টা করে, ইনশাআল্লাহ সকল কর্মীদেরকে ওপেন ঘোষণা দিয়েছি, এখনো দিচ্ছি, তোমরা লাঠি তৈরি করে রাখো, জুতা তৈরি করে রাখো। যখনই তারা উশৃঙ্খলা দেখাবে, সঙ্গে সঙ্গে জুতা পিটা করে, লাঠি পিটা করে সুশৃঙ্খল বাড়ায় ছাড়বো ইনশাআল্লাহ। আর একটা বাজে মন্তব্য করে, বৃদ্ধরা চেয়ারম্যান হয়ে ইউনিয়ন চালাবে কি করে? আস্তাগফিরুল্লাহ বলেন। বৃদ্ধরা চেয়ারম্যান হয়ে ইউনিয়ন চালাবে কেমন করে? বৃদ্ধরা, এটা যে কথাটা বলছে, এর যে বুদ্ধি নাই, এর যে বিবেক নাই,
এটা যে সুস্থ মস্তিষ্কের লোক নয় এটা আপনারা বুঝতে পারেন নাই। যে এই কথাটা বলছে সে একটা বাজে সুস্থ মস্তিষ্কের লোক নয়। কেন? আমি আপনাদেরকে প্রমাণ দিই, একটা ঘটনার মাধ্যমে বুঝাই। এ ভাই, একটা সুন্দর ঘটনা বলতেছি, শোনেন। এক গ্রামে বিয়া লাগছে। কনে পক্ষ তার বাড়িতে, বর পক্ষ তো কনে পক্ষের বাড়িতে গিয়ে বিবাহ করে, কি বলেন ঠিক না? বর পক্ষ কনে পক্ষের বাড়িতে যাবে, কিন্তু কনে পক্ষের পক্ষ থেকে বর পক্ষকে দাওয়াত করে চলে গেছে যে আপনারা কালকে আসবেন, এসে বিবাহ হবে, মেয়েকে উঠায় নিয়ে আসবেন, দাওয়াত করে চলে গেছে। ওই গ্রামের মধ্যে একটা ঘটনা, ওই গ্রামের মধ্যে অধিকাংশরাই হচ্ছে যুবক, বৃদ্ধ লোক খুব কম, 2-4 জন। যুবকরা এখন কানাকানি করতেছে, বৃদ্ধ মানুষকে নিয়ে যায় কি হবে, দুনিয়ার ঝামেলা, তারা কানাকানি করতেছে। এ ওকে বলতেছে বৃদ্ধ মানুষকে নিয়ে যায় দুনিয়ার ঝামেলা, খাবার ঠিক করে দেওয়া লাগে, ইয়ে করে দেওয়া লাগে, বিভিন্ন ধরনের ঝামেলা হয়। তা আমরা যে গাড়িটা নিচ্ছি তা আমরা শুধু যুবকরা যাব, আনন্দ করতে করতে যাব, আনন্দ করতে করতে আসবো, এই ধরনের একটা ধারণা নিয়েছে। কোনো না কোনো ভাবেই আবার ওই কোন পক্ষেরা এই কথা তাদের কানে যাওয়ার পর কনে পক্ষ একটা শর্ত লাগাইছে। এরা তো সুযোগের সব ব্যবহার করবে। শর্ত লাগাইছে যে বরপক্ষ যারা আমাদের কনেকে নিয়ে যেতে আসবে তারা অবশ্যই কোনো বৃদ্ধ লোক, মানে যাদের বয়স 50-এর উপরে, 60 বা 60-এর উপরে, একটু জ্ঞানী মানুষ, এদেরকে কেউ নিয়ে আসতে পারবেন না। যারা তর তাজা যুবক, তারাই শুধুমাত্র আমাদের দাওয়াত খেতে আসলে আমরা কোণে দেব, তাছাড়া বৃদ্ধ লোককে নিয়ে আসলে আমরা কোণে দেব না। এইরকম একটা শর্ত করছে। এখন এরা ওই শর্ত অনুযায়ী তো আরো নাচেন, এমনি তো নাচনি বুড়ি, তার উপর আবার ঢোলের বাড়ি, নাচ শুরু। বৃদ্ধকে তো নিয়েই যাওয়া যাবে না। এখন যে বৃদ্ধই যাইতে চায় কয় তোমাদেরকে নিয়ে যাইতে নিষেধ করছে, এদের মতো কথা, তোমাদেরকে নিয়ে যাইতে নিষেধ করছে। তো একজন বৃদ্ধ বলছেন, একদম বুড়া, দাঁত নাই, থতলে কথা বলতেছে, বাবা আমাদেরকে নিয়ে না যাও কথা ঠিক আছে, তবে সমস্যায় পড়লে কিন্তু সমাধানের বুদ্ধি একমাত্র বৃদ্ধের মাথায় আছে। করে বলেন ঠিক না? তোমরা হয়তো কর্মী হয়ে দেয়াল হুঁশি দিয়ে ভাঙতে পারবা, কিন্তু তোমার ব্রেনের অভিজ্ঞতার থেকে 1000 গুণ অভিজ্ঞতা আমার বেশি আছে। একজন বৃদ্ধের ব্রেন, বাবা তুমি আজকে যুবক, যৌবনের তাড়নায় বলতেছো বৃদ্ধ লোক চেয়ারম্যান হলে কিভাবে ইউনিয়ন শাসন করবে, তোমার থেকে 1000 গুণ মেধা বেশি রেখেই তিনি বৃদ্ধ হয়েছেন। তুমি যে পথে বর্তমান হাঁটতেছো ওই পথ হেঁটে আসছে যে ওটা কাঁটাযুক্ত না সহজ পথ। তুমি তো এখন ছোট বাচ্চা, হাঁটতেছো কেবল, ওই পথে তো হেঁটে আসছে বৃদ্ধ মানুষ। কি বলেন ঠিক না? ওনার যা যোগ্যতা তোমার তো সেই তিল পরিমাণ যোগ্যতাও এখনো হয়নি। বৃদ্ধকে নিয়ে বাজে মন্তব্য করো, বৃদ্ধরা বুঝে রাখা উচিত, আমার মুরব্বী বাবারা বুঝে রাখবেন, এই সমস্ত বাজে ক্যান্ডিডেট যারা এই সমস্ত বাজে কথা বলবে তাদেরকে কোশ্চিন কারো ভোট দিবেন না। আর যুবক ভাইদেরকে অনুরোধ করে বলতেছি, যারা আপনাদের পিতৃতুল্য, আপনাদের পিতাদেরকে অসম্মান করে কথা বলে তাদেরকেও কখনো ভোট দিবেন না। দেখেন এখন ওই বৃদ্ধর কথা শুনে একজন ছেলে বলতেছে, এত যখন করতেছে একটা কাজ করো, আমাদের বাড়িতে আইসক্রিমের বাক্স আছে, বড় বাক্স থাকে না আইসক্রিমের, ওই বড় বাক্সের ভিতরে এই বুড়ি ভরে নাও। পরে নিয়ে চলে গেছে বিয়ে খাইতে যখন গেছে, খুব সুন্দর কাহিনী, শুনলে আপনাদের হাসি আসবে। বিয়ে খাওয়ার যাওয়ার পর মনে করেন এরকম টেবিল দেয় না, টেবিলের পাশে চেয়ার, ও পাশে চেয়ার, এরকম এক টেবিলে মনে করেন 6 জনকে খাইতে দিছে, ওই পাশের এক টেবিলে 6 জনকে খাইতে দিছে, ওই পাশের এক টেবিলে 6 জনকে খাইতে দিছে। খাইতে দেওয়ার পর একটা কাজ করছে, কোনেওয়ালারা করছে কি, তোমাদের ডান হাতটা দাও। ডান হাতটা দেওয়ার পর এইখানে একটা রড, লম্বা একটা রড দিছে, এই পরিমাণ, এই ঘাড় এই পর্যন্ত, কাঁধ পর্যন্ত, হাতের এই পর্যন্ত, কবজি পর্যন্ত একটা রড দিয়া সুন্দর করে বেঁধে রাখছে, যেন হাতটা এইভাবে ঘোরানোর কোনো সুযোগ থাকে না, এইরকম সোজা এইভাবে দিয়া সামনে রাখছে খাবার, বলছে যে এখন খাও। কারো বাপের ক্ষমতা আছে খাওয়ার, হাত তো এইভাবে সোজা করতে পারে না, হাত কি দিয়ে বাঁধা,
লোহা দিয়ে লোহার রড দ্বারা বাঁধা, এখন হাত এইভাবে তোলে আর তো হাত ঘোরে না, হাত এইরকম পড়ে গেছে বিপাকে। যুবক বুদ্ধি শেষ, বুদ্ধি শেষ, বুদ্ধি আর কাজ করে না। কোন পক্ষ হাসতেছে, কোন পক্ষে হাসতেছে। ওই যে ছেলেটা আইসক্রিমের ভিতরে, বাক্সের ভিতরে বৃদ্ধাকে নিয়ে এসেছে, বৃদ্ধকে নিয়ে আসছে, দৌড় বৃদ্ধের কাছে, মহাদয় মুরব্বী আমরা তো ঠেকে গেছি, আমরা কি হয়ে গেছি, ঠেকে গেছি, আর চালাইতে পারতেছি না, আমাদের বুদ্ধির দৌড় শেষ, আমার বুদ্ধির দৌড় শেষ, কি করা যায়? বলে কি হয়েছে? যে এরকম অবস্থা দেখেন, হাত রড দিয়ে বেঁধে রাখছে, খাওয়ার কোনো বুদ্ধি নাই, খাবো কিভাবে? বলে পাগল, এত সাধারণ বুদ্ধি তোমাদের নাই, আবার বৃদ্ধদেরকে ছেড়ে আসতে চাও, জোরে বলেন ঠিক না বেঠিক? এতটুকু বুদ্ধি তোমাদের নাই, আবার ইউনিয়নকে শাসন করতে চাও। এই ধরনের বাজে কথার থেকে মুরব্বীদেরকে হেফাজত করো। আল্লাহ মুরব্বীদেরকে আপনি হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের পিতাদেরকে আপনি হেফাজত করেন, সকলে বলে আমিন। আমাদের মাতাদেরকে আপনি হেফাজত করেন, মা বোনদেরকে আপনি হেফাজত করেন, সকলে বলে আমিন। বৃদ্ধ বলতেছে, দেখো বাবা, সহজ বুদ্ধি, তোমরা একে অপরের সম্মুখে বসছো না? বলে হ্যাঁ বসছি। তোমার হাত এইভাবে রড দিয়ে বাঁধা আছে না? বলে আছে। ওর হাতও তো রড দিয়ে বাঁধা আছে? বলে আছে। তোমার সামনের প্লেট মনে করবা ওর প্লেট, আর ওর সামনের প্লেট মনে করবা তোমার প্লেট, বুঝতে পারছো? এখন তুমি ওকে তুলে খাওয়াও, ও তোমাকে তুলে খাওয়া, পেঁচাল শেষ। ঠিক না ঠিক? ইনশাল্লাহ ইনশাল্লাহ মুরব্বী জ্ঞানী মানুষ যদি ইউনিয়নের হাকেম হয়, যত ধরনের সমস্যা, সেটা প্রশাসনিক সমস্যা হোক, সেটা যে পরিমাণের সমস্যা হোক না কেন, ইনশাআল্লাহ যেহেতু তিনি এই পথে হেঁটে আসছেন, যেভাবেই হোক একটা সমাধানের উপায় বের করে ইউনিয়নকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন। জনে বলেন ঠিক না ঠিক? এজন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার আমাদের সুযোগ। ইতিপূর্বে জ্ঞানী গুণী যারা ছিলেন তারা বলেছিলেন যে আমরা যে আমাদের ভোট আমানতটাকে দিব, যোগ্য কোনো প্রার্থী পাই না। এবার ইনশাআল্লাহ আমাদের ইউনিয়নবাসীদের জন্য সুযোগ আসছে, যোগ্য প্রার্থী চলে আসছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে বুড়া বৃদ্ধ মা বোন সকলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার হাত পাকা মার্কায় ভোট দিয়ে কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ হাত তোলেন। আল্লাহ সকলকে কবুল করুক। আচ্ছা, এতক্ষণ কথা বললাম কি ইসলামের বিপক্ষে কথা বলছি? কারো যদি মনে হয়, আল্লাহি কারো যদি মনে হয় দাঁড়ায়া বলতে পারেন ইসলামের বিপক্ষে কথা বলছেন, বাহিরে গিয়ে দুর্নীতি ছড়ানো, কুচ্চা রটানো বন্ধ করুন। সাহস থাকলে, প্লেয়ার ভালো হইলে মাঠে খেলার জন্য প্রস্তুত হন, পিছনে নয়। মাঠে খেলার জন্য প্রস্তুত হন, পিছনে নয়। আপনারাও নির্বাচনে দাঁড়িয়েছেন, আমরাও নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারাও মানুষের কাছে ভোট চাবেন, আমরাও মানুষের কাছে ভোট চাবো। মানুষের অধিকার ভোট দেয়া। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ ভোট দিবে, কোরআন সুন্নাহ অনুযায়ী ভোট দিবে। আপনিও বুঝান, আপনি যদি কোরআন সুন্নাহ মতে চলেন আপনি ভোট পাবেন, আমরা যদি কোরআন সুন্নাহ মতে চলি আমরা ভোট পাবো। সংঘাত কিসের? যারা বলেন সংঘাত কিসের? আপনি কেন কটাক্ষ করে কথা বলবেন? আপনি কেন বাজে কথা বলবেন? আমরা কেন এই বাজে কথার জবাব দিতে গিয়ে আপনাদের সামনে কেন করা কথা বলবো? এটার তো বলার কোনো দরকার ছিল না। আপনারা বাজে মন্তব্য করেছেন, আপনারা উস্কানি দিয়েছেন, উশৃঙ্খল করেছেন। ইসলামে উশৃঙ্খলার কোনো সুযোগ নাই, ইসলামে বাজে লোকের কোনো সুযোগ নাই। সেগুলোকে লাঠি পিঠা করে সাইজ করে সোজা করে রাখতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? কারণ ইসলাম হচ্ছে একটা মডেল, যেটাকে দেখে বেধর্মীরা ইসলামের মধ্যে চলে আসবে। যারা বলেন ঠিক না ঠিক? এরকম মুশৃঙ্খল যদি ইসলামে থাকে, বেধর্মী মুসলমান হওয়া তো দূরের কথা, বরং মুসলমান যারা আছে এরাও বেধর্মী হয়ে যাবে। যারা বলেন ঠিক না ঠিক? এজন্য এদেরকে যেভাবেই হোক, সাইজ করে হোক, ডাইসের মধ্যে ফলায়া হোক, সোজা করতে হবে কিনা যারা বলেন। যদি আমি কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলে থাকি, আমার বাবা যদি সকলের থেকে যোগ্য হয়, দেখেন আজকে একটু আগে আমি নামাজ পড়লাম, ঈশান নামাজ পড়ি নাই। ধরেন আপনাদের মসজিদে ঈশান নামাজের সময় ইমাম নাই, 8 জন ক্যান্ডিডেটের 8 জনেই ওখানে উপস্থিত। কার বাপের তাগদ আছে ইমামতি করার? অনলি ওয়ান, একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আমার পিতা আলহাজ মোহাম্মদ আইয়ুব হোসেন। সেই সৎ সাহস রেখে সামনে গিয়ে ইমামতি করতে সক্ষম আছেন। যারা বলেন ঠিক না বেঠিক? আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধান ইমাম ছিলেন।
আমাদের শাসক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধান ইমাম ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধান ইমাম ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধান ইমাম ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রধান ইমাম ছিলেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমানের এই ধারাকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই অবশ্যই হাত পাকা মার্কার প্রার্থীকে যদি আপনারা জয়যুক্ত করেন, ইউনিয়নের শাসন করতে হবেন, প্রধান মসজিদের ইমামতি করার যোগ্যতাও রাখবেন। জোরে বলেন ঠিক না বেটি? এজন্য আপনাদের সমীপে দরখাস্ত, আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করব, যদি ইসলাম আপনার আমার মাথার ভিতরে থাকে, আপনি আমি যদি মুসলমান হয়ে থাকি, অবশ্যই অবশ্যই হাত পাকা মার্কার ক্যান্ডিডেট, যিনি ইসলামের পক্ষে লড়াই করতেছে, যিনি ইসলামের পক্ষ নিয়ে দাঁড়িয়েছেন, তাকে ভোট দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ইউনিয়নের মধ্যে হাত পাকাকে জয়যুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ। যারা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।